তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ এমন স্লোগান উঠে এসেছে পাকিস্তানিদের বিপ্লবীদের কণ্ঠে। ছাত্র আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে পাকিস্তান জুড়ে, আর সেখানকার বিপ্লবীদের কণ্ঠে ঘুরে ফিরেই আসছে বাংলাদেশের নাম এবং স্লোগান। দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেশ কাটতে না কাটতেই পাকিস্তানেও দেখা যায় একই চিত্র। কোঠা নিয়ে ছাত্র আন্দোলনের দফা 1, দাবি 1, হাসিনার পদত্যাগের অদলে পাকিস্তানের সংবিধান পুনরুদ্ধার এবং সচল করার লক্ষ্যে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ইমরান খানের দল এর ভেরিফাইড ফেসবুক ও টুইটারে বাংলাদেশের কথা উল্লেখ করে একাধিক পোস্ট করা হয়েছে। এর মধ্যে গত 7 আগস্টের এক পোস্টে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি তুলনা করে দলটি, আরও বলে যে বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বাংলাদেশের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে পতন হয়েছে প্রভাবশালী আওয়ামী লীগ সরকারের। বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনা থেকে অনুপ্রাণিত করেছে ছাত্রদের এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের। এখন তারাও বাংলাদেশের মতো ছাত্রদের হাত ধরে বিপ্লবের আশা করছে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন এবং সে সময় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন ইমরান খান। তার ভেরিফাইড টুইটার হ্যান্ডেল থেকে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাঙালি জনগণ তাদের অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য ঐক্যবদ্ধ ও দৃঢ় মনোবলের মাধ্যমে যেভাবে নিপীড়নমূলক ব্যবস্থা থেকে নিজেদেরকে মুক্ত করেছে তা প্রশংসনীয়। কোটা আন্দোলনের মধ্যে বাংলাদেশের সেনাপ্রধান অরাজনৈতিক থেকে যে পরিস্থিতি সামাল দিয়েছে তার প্রশংসা করা উচিত। ইমরান খানের মতে এ ধরনের পরিস্থিতিতে একটি পেশাদার প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী এবং এর প্রধানকে অবশ্যই অরাজনৈতিক থাকতে হবে। বাংলাদেশের এসব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে পাকিস্তান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই এর ছাত্র সংগঠন। গত 9ই আগস্ট সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় তারা। সেই ভিডিওটি এক্সে শেয়ার করেছে পিটিআইয়ের নেতারা এবং ইমরান খানের পুত্র। সেটি তুলে ধরা হয়েছে পাকিস্তানের সকল সংবাদ চ্যানেলে। সেই পোস্টে বলা হয়েছে, পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে ছাত্ররা। বাংলাদেশের ছাত্ররা যেভাবে ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করেছে, শীঘ্রই পাকিস্তানের ছাত্ররা এই ধরনের পরিবর্তন আনবে।